যখন আমরা আমাদের শত্রুদের ঘৃণা করি, আমরা তাদের আমাদের উপরে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করার সুযোগ করে দিই। কিন্তু আমাদের খিদে, তৃষ্ণা, ঘুম, রক্তচাপ, স্বাস্থ্য এবং সবার উপরে আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য পরোক্ষভাবে তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আমাদের শত্রুরা যদি জানতে পারে তারা আমাদের কতটা উদ্বিগ্ন করে তুলছে বা তুলতে পেরেছে, দুঃসহ যন্ত্রণায় কতটা বিদ্ধ করছে আমাকে, তাহলে তারা আনন্দে হাততালি দিয়ে নেচে উঠবে। আমাদের ঘৃণা তাদের যতটা না আঘাত করে তার চাইতে অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে আমাদের অস্তিত্ব। আমাদের দিনরাতের যে শান্তি, স্বস্তি তাকে ধ্বংস করে দিয়ে এক অসহনীয় নরকে পরিণত করে আমাদের জীবনকে। সুতরাং যদি কোনো স্বার্থপর ব্যক্তি আমাদের উপরে অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সমূহ ক্ষতি করার চেষ্টা করেও, তাহলেও তাদের আমাদের মন থেকে মুছে ফেলায় বাঞ্ছনীয়। আমরা যদি কখনো তাদের উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা মনে মনে করিও, তাহলে সেই ইচ্ছা যে দুশ্চিন্তা, উদ্বেগ এবং মানসিক যন্ত্রণার সৃষ্টি করবে, তা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, শান্তি, স্বস্তি সবগুলোর অপূরণীয় ক্ষতি করবে। এ প্রসঙ্গে একটা ম্যাগাজিনের উদ্ধৃতি অনুযায়ী বলা যেতে পারে যে উচ্চ রক্তচাপ এবং তা থেকে সৃষ্ট হৃদরোগের উৎস আছে ঘৃণা থেকে উদ্ভূত চাপা অসন্তোষ। এইটাই হৃদরোগের একটা বড় কারণ। তাই শত্রুকে ভালোবাসো, বোধহয় এই কথাটা প্রভু যিশু তার অমূল্য বাণীটির মাধ্যমে ভালোবাসতে শিখিয়েছিলেন আমাদের। এই বাণীটির মাধ্যমে তিনি আমাদের শুধু নীতিশিক্ষা দেননি, এই বাণীটি বিংশ শতাব্দীর জটিল জীবনযাত্রার নানা রকম দুরূহ সমস্যার সমাধানের এক অত্যাশ্চর্য উপায়। আমাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পাকস্থলীর ক্ষত অর্থাৎ আলসার ইত্যাদি এই ধরনের বিভিন্ন প্রকার রোগের আরোগ্যে এই মহামূল্যবান বাণীটির অবদান কিন্তু অপরিসীম। শত্রুকে ভালোবাসো। কয়েক বছর আগে উইলিয়াম ফকাবার নামের 68 বছর বয়স্ক এক ভদ্রলোক ওয়াশিংটনের স্পোকেন শহরে একটি কাফের মালিক ছিলেন। তিনি এই কাফেটি নিজেই দেখাশোনা করতেন। একদিন তার পাচক তার কফির প্লেট থেকে কফি পান করার জন্য তাকে জোরাজুরি করেছিল। তাতে তিনি পাচকটির ওপর এত বেশি ক্রুদ্ধ হলেন যে একটা পিস্তল নিয়ে তাকে তাড়া করলেন। কিন্তু চরম উত্তেজনায় ভদ্রলোকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই পড়ে মারা গেলেন। করোনারের রিপোর্ট থেকে জানা গেল তার হার্ট ফেল করে মৃত্যুর কারণ হল রাগবশত চরম উত্তেজনা। যখন প্রভু যিশু বলেছিলেন শত্রুকে ভালোবাসো, তখন তিনি এই বাণীটির মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গিকে উন্নত এবং প্রসারিত করার উপদেশ দিয়েছিলেন। সুতরাং ঘৃণা পোষণ করবেন না, মানুষকে ভালোবাসুন, মনে রাগ, হিংসা, দ্বেষ রাখবেন না, রেখে কোনো লাভও নেই। সুতরাং শান্তিপূর্ণভাবে, সুস্থভাবে বাঁচুন। আর সর্বোপরি একলা বাঁচতে শিখুন। একলা বাঁচার অপরিসীম মূল্য। কারো সাহায্য ছাড়াও আমি বাঁচতে পারি, এইটা আপনি জগৎকে দেখিয়ে দিতে পারেন এবং শান্তির সঙ্গে বেঁচে। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।